রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এইচ হিমেল। হিমেল, নববর্ষ বরণে কি আয়োজন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, আজ সকাল থেকে নতুন বর্ষবরণ উপলক্ষে পুরো রাজধানী জুড়ে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। সকালবেলা কিন্তু রমনা বটমূলে থেকে আসলে শুরু হয়েছে নতুন বর্ষবরণ। এই মুহূর্তে আমি রবীন্দ্র সরোবর রয়েছি, এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠান কর্মসূচি শেষ হয়েছে। তবে এখানে বিভিন্ন স্টল এখনও কিন্তু রয়েছে। স্টলে কিন্তু এই যে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। অলংকার থেকে শুরু করে পহেলা বৈশাখের সংক্রান্ত যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। অন্যদিকে আমরা যেটা দেখছি যে এই রবীন্দ্র সরোবরে শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এখানে নগরদোলা এবং হর্স রাইডিং কিন্তু চলছে। এখনও কিন্তু শিশুরা এই হর্স রাইডিংয়ে উঠছেন এবং অনেক আনন্দ করছেন এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু এই রবীন্দ্র সরোবরেও নতুন বর্ষবরণকে বরণ করে নেওয়া হয়। অন্যদিকে আমরা যেটা দেখছি, যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়েছে। এখানে কবিতা আবৃত্তি থেকে শুরু করে অভিনয় পর্ব, মঞ্চ নাটক এবং গান সঙ্গীত অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠানে কিন্তু সকালবেলা থেকে হয়েছিল। তবে এখন কিন্তু অনুষ্ঠান শেষ হওয়াতে স্টলগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমরা ভিড় দেখতে পাচ্ছি। আমরা যেটি দেখছি যে পহেলা বৈশাখের যে জিনিসগুলো পাওয়া যায়, ডোল থেকে শুরু করে একতারা থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিশুদের যে জিনিসগুলো সেগুলো কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। এবং অন্যদিকে আমরা যেটি দেখছি যে রবীন্দ্র সরোবরের পাশে কিন্তু বিভিন্ন স্টল খুলে বসেছেন। খাবার স্টল যেগুলো আছে সেগুলোতে কিন্তু খাবার খাচ্ছেন ভোজন রসিকরা। তারা কিন্তু সকালবেলা থেকে আসলে এই রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান উপভোগ করে তারপর কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলনা দোকানগুলোতে যায় এবং বিভিন্ন খেলনা কিন্তু কিনে দিচ্ছেন এবং বাচ্চারাও কিন্তু আবদার করছেন, সে আবদার কিন্তু মিটাচ্ছেন অভিভাবকরা। অন্যদিকে আমরা যেটি দেখছি যে আসলে শুধু বাচ্চাদেরই নয়, এখানে কিন্তু অলংকারের দোকানগুলো রয়েছে। অর্থাৎ তরুণ তরুণীরা যারা আসছেন তারা কিন্তু দেখে শুনে আসলে অলংকার কিনছেন। অন্যদিকে প্রিয়জন যারা রয়েছেন তারা কিন্তু অলংকার কিনে দিচ্ছেন প্রিয়জনদের জন্য এবং সেই দৃশ্যটা কিন্তু ফুটে উঠেছে। রাজধানীর অন্যান্য জায়গার মতো রবীন্দ্র সরোবর কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নিয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। রং বেরঙের পোশাক পরে, বিশেষ করে শাড়ি পরে, যেহেতু পহেলা বৈশাখে কিন্তু শাড়ি বেশি পরে সাধারণত, সেই শাড়ি পরে কিন্তু তরুণীদের যে সংখ্যা সেটা কিন্তু আমরা বেশ বেশি দেখতে পাচ্ছি এবং খুব উৎসবমুখর পরিবেশ কিন্তু এখনো বজায় রয়েছে এই রবীন্দ্র সরোবরে। এবং এই রবীন্দ্র সরোবরকে ঘিরে ধানমন্ডি লেক, পুরো লেকেই কিন্তু মানুষের লোকারণ্য আমরা দেখতে পাচ্ছি। বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্য পহেলা বৈশাখে ঘিরে যেটি পালিত হয় সেটি কিন্তু চিরাচরিত একটা প্রথা এবং সেটি কিন্তু এখনো বজায় আছে। এবং এই পহেলা বৈশাখে ছুটির দিন পাওয়াতে, যেহেতু পহেলা বৈশাখ, এই দিনটি কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছেন নগরবাসীরা। এবং এইখানে আমরা যেটা দেখছি যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু শিশুদের নগরদোলা এবং হর্স রাইডিংয়ে উঠাচ্ছেন এবং তারা কিন্তু বেশ আনন্দ করছেন এবং এই শিশুদের এমন আনন্দিতে তারাও কিন্তু বেশ আনন্দিত। আমরা সেই দৃশ্যগুলোই কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যে শিশুরা তারা শুধু নয় এবং অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু আসলে বেশ আনন্দ করছে। এবং আমরা যেটি দেখছি যে যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু বিভিন্ন স্টল এবং যে রবীন্দ্র সরোবর থেকে ধানমন্ডিতে লেক যে রয়েছে সেই লেকের যেহেতু ছায়া একটা জায়গায় গাছপালা আছে, সবাই কিন্তু কোথাও বসে গল্প করছে, কোথাও স্টলে কেউ অনেক কিছু জিনিসপত্র কিনছে। সব মিলে আসলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরেও কিন্তু নতুন বর্ষবরণ উপলক্ষে বেশ আমেজ ফুটে উঠেছে, সেই দৃশ্যটি কিন্তু দেখা যাচ্ছে। রাজধানী রবীন্দ্র সরোবর থেকে পহেলা বৈশাখের উদযাপনের এই ছিল সর্বশেষ তথ্য। মনা।